ক্ষমতা হারাবার পর আজ প্রথম ২১শে জুলাইয়ের স্মরণ সভা ছিল। ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের আয়োজন ছিল অনেক জমজমাট। তুলনায় কালীঘাট মমতাপন্থীর আয়োজন অনেক ঝামেলার মধ্যে পড়েছে। কিন্তু তৎসত্ত্বেও বাস্তব অবস্থা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালের দুর্নীতি নিয়ে যতই প্রশ্ন উঠুক, জনসমাগমে কিংবা জনগণকে আকর্ষণ করবার বিষয়ে এখনো তিনি অনেকের চেয়ে এগিয়ে রয়েছেন। বিড়লা তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় সভায় আজ ভিড় ছিল যথেষ্টই। তুলনায় অন্যান্য সভাতে সেরকম ভিড় হয়নি। সাধারণ মানুষের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলকে নিয়েই আকর্ষণ ছিল বেশি। মমতা ভিড় দেখে স্বাভাবিকভাবেই উৎসাহিত হয়ে তার বিরোধী পক্ষকে নিশানায় আনতে ভুল করেননি। এখন দেখার মমতার লড়াই আবার সফল হয় কিনা, তিনিও কামব্যাক করতে পারেন কিনা, সেটা বড় একটা প্রশ্ন। আজকে আমার দিদি যে কাজ করে গেছে, যে কাজ করছে, যে গোটার আছে ও পালাবে, গাদ্দারাই এখান থেকে পালাবে, যে খেয়েছে তার ভয় আছে ও পালাবে। কিন্তু দিদির সঙ্গে যা যা আছে কারিগরটা আছে, বেশিরভাগ লেডিসরা, আমাদের মুসলিম অনেক মেয়েরা ডেলি কান্নাকাটি করছে, দিদি আমার চলে গেছে। কিন্তু দিদিকে কারো পাশ থেকে যায়নি। দিদি সবার ভয় আছে, দিদি সবার সঙ্গে আছে, দিদি সব সময় থাকবে। আর দিদির কাজ যে হয়েছে ভারতবর্ষ জানে দিদিকে এমন কাজ করেছে, কেউ কাজ করতে পারবে না। এই শুভেন্দু অধিকারী আগে চোর ছিল, এখন সাধু হয়ে গেছে, কেউ বলবে না, ওই চোর চোরই থাকবে। আজকে আমার দিদির নতুন পুরো ভারতবর্ষে নেই, পুরো মুসলিম ফিল্ডে যত মেয়ের আছে সবাই আসার জন্য লোককে আসতে হবে। আমার বউরা আসতে পারে না, ওরা আমাদের ছবি লাগিয়ে বাড়িতে রেখে দেখিয়ে দিচ্ছি, তুমি দেখো বাড়িতে দিদিকেই রেখে নাও। আমাদের দিদি থাকবে। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে 1998-এ যখন জন্ম নিয়েছিল, সেই সময় থেকে মানুষ, গোটা পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, আজকেও আছে, গতকাল থাকবে সঙ্গে। আজকে গোটা পশ্চিমবাংলার মানুষ এটা প্রমাণ করে দিয়েছে, মমতা ব্যানার্জি মানে হচ্ছে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে মমতা ব্যানার্জি। এই গাদ্দার ছিল, তারা যে থামাতে এসেছিল, তারা কামে দল থেকে চলে গেছে। আজকে মমতা ব্যানার্জি আবার নতুন করে দলকে গঠন করবেন, এই আশা রেখে আজকে আমরা মমতা ব্যানার্জি সমাবেশে যোগ দিলাম। আগামী 2031-এ আবার মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে, সে আমরা আশা রেখে আজকে এই সভায় ওনার সঙ্গে যোগদান করেছি। আমি এই কারণে এসেছি যে 15 বছর আগে মমতা ব্যানার্জি সিপিএমকে উৎখাত করে দিয়েছিলেন, উনি অনেক লড়াই সংগ্রাম করে উৎখাত করে দিয়েছিলেন। 15 বছর পর এখন এই যে আমাদের দিদির মুখের দিকে তাকিয়ে যে 80টা সিট পেল, তারা আজ নিজের স্বার্থের জন্য, নিজের চুরি করার স্বার্থের জন্য তারা বিজেপিতে যুক্ত হয়েছে। তারা বালিশাখা তৃণমূল বলবো না, আমি বালিশাখা বিজেপিতে করে তারা ঢুকে গেছে। চোরগুলো মমতা ব্যানার্জির থেকে বিদায় হয়েছে। আমরা জনসাধারণ, আমরা যে নেতৃত্ব এলাকার, আমরা মমতা ব্যানার্জিকে দেখে তাদেরকে ভোট দিয়েছিলাম। তারা ভাবে না জানো, তারা এলাকায় গেলে ওই যে ঋতব্রতের বালিশাখা কমিটিগুলো, তারা যদি এলাকায় যায় তারা কিন্তু সেই স্থানটা পাবে না। আমরা দিদির দেখে এসেছি, আমরা আগে যেখানে 21শে জুলাই হতো সেখানে দিদি পারমিশন পাইনি, কিন্তু এই তারামণ্ডলে এইসব জায়গায় দিদি এখন মিটিং করছেন। সেই মিটিং এ তাও লক্ষ লক্ষ মানুষ এসেছে। আমরা সবাই দিদির দিকে বালিশাখা বিজমূল, আমি মিডিয়াকে বলতে চাই, বিশেষ করে গদি মিডিয়াকে, আপনারা বারবার মমতা ব্যানার্জিকে মমতা
প্রস্তাব, সেই সব বাদকে সম্মান দিয়ে আজকে ভারতবর্ষে যে বাদ প্রতিফলিত হয়েছে তার নাম মমতাবাদ। যে রাজ্যসভায় আছে, লোকসভায় আছে, বিধানসভা আছে, পৌরসভায় আছে, পঞ্চায়েতে আছে, সমিতিতে আছে, জেলা পরিষদে আছে। অতএব মমতাবাদ যত স্প্রেড করবে তত আমরা গর্বিত হব এবং গর্বের সঙ্গে বলবো আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় পজিশন, মমতা বন্দ্যোপাধ্যায় অপোজিশন। আজকের দিনে 80% মানুষ সরকার এই শিক্ষিকার কাজ নিয়ে পাশ হয়ে তবে আজকে তারা যেখানে আছে তারা আছে। এটাই আপনাকে আমি কি বললাম, বাদ যত স্প্রেড করবে, যে আপনি যে প্রফেশনালে আছেন, আপনার যে লড়াই, এই সংগ্রামটা করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধি বইটা করবেন। যত বাধা আছে আপনি পেরিয়ে সেই মুলুককে পৌঁছাবে। একটা টাইম আপনার নিউজ ঘরে ঢুকিয়ে দেবে, সেখান থেকে বেরোতে হলে কিভাবে বেরোতে হয়, সিন্ধু থেকে সিন্ধু, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ ফলো করতে পারবেন, আপনি পারবেন। দেখুন, আমি একটা স্পষ্ট কথা বলতে চাই, রাজনীতির ঊর্ধ্বে, দেশের স্বার্থ রাজনীতির ঊর্ধ্বে। যে প্রধানমন্ত্রী আসে, যে মুখ্যমন্ত্রী হয়, প্রত্যেকের আদর্শ মেনে প্রত্যেকের দেশের ভালো চায়, ভালো চাই, এটাই আমরা ছোটবেলা থেকে শিখেছি। বিগত বছরগুলোতে শহীদ দিবস পালন হতো ভিক্টোরিয়া হাউসের সামনে, কিন্তু এই প্রথম বিড়লা তারামণ্ডলের সামনে তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস পালিত হলো, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরো বহু বিশিষ্টজন। একসময় যে সমস্ত চিত্র তারকা থেকে শুরু করে বহু বুদ্ধিজীবী মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যেত, আজ কিন্তু তাদের দেখা মেলেনি। পরন্তু আজকে তার থেকে অনেক বেশি দেখা মিলেছে সারা পশ্চিমবঙ্গ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ কর্মী সমর্থকরা। তারা আবেগে উদ্বেলিত হয়েছেন। হাজার হাজার কর্মী সমর্থক আজকে এখানে উপস্থিত হয়েছে এবং আজকে এই সভা থেকে, এই শহীদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পথে নামার দাবি জানালেন এবং আগামী দিনগুলোতে আবার একই রকম ভাবে তিনি যে আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন সেটা বলার অপেক্ষা রাখে না। আর বহু দূর দূরান্ত থেকে, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী সমর্থকরাও তার সঙ্গে পায়ে পা মেলাবেন, এটাই তারা প্রতিশ্রুতি দিলেন।